বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি এখানে কিছু আলু টুকরো নিয়েছি, এরপর নিয়ে নিলাম 1 টুকরা চিকেন, মানে চিকেনের এক পাশের বুকের মাংসটা নিয়েছি। এরপর লবণ দিয়ে দিয়েছি স্বাদমতো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণে এখানে আদা ও রসুন বাটা দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নিব। তো এরকম সেদ্ধ করে নিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব, আর আলু এবং চিকেন আলাদা করে নিব, আর চিকেন স্টকটাকে রেখে দিব। তো পরবর্তীতে দেখিয়ে দিব চিকেনটাকে আমি এভাবে করে একটু ছাড়িয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়ে ঝুরঝুরে করে ভেঙে নিতে পারেন। তো আমি গরম থাকা অবস্থাতে কাজটা করেছি, তাই কাঁটা চামচ দিয়ে এই কাজটা করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করে সারা মাসের জন্য কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো এটা আমার হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি এই যে চিকেন স্টকটা, এটাকে ফেলবো না, এটা রেখে দিচ্ছি, এটা পরবর্তীতে কাজে লাগবে। এখন হচ্ছে আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি যে এটাকে একদম মিহি করতে হবে তা কিন্তু নয়, কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিলেই হবে। তো এটা আমার হয়ে গেছে, রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, সামান্য একটু তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 3 কোয়া রসুন একটু চিকন করে কেটে দিয়েছি। এটাকে হালকা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, মানে এটাকে পুরোপুরি ভাজবো না। যখন এরকম একটু সতে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর এখানে এমন সবজিটা নিতে হবে যাতে করে সবজিগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়, সেরকম সবজিগুলো এখানে ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা পছন্দ মতো দিতে হবে। তো দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। আর এই পর্যায়ে লবণ ব্যবহার করব না, তাহলে খুব বেশি মানে এর মধ্যে পানি উঠে আসবে দ্রুত, তাই আমি লবণটা পরে ব্যবহার করব। এখানে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে মশলা, এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝালটা পছন্দ মতো দিতে হবে, আমি 1 চা চামচ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণে, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এটা হচ্ছে যে কোনো মাংসের মশলা দিলেই হবে, গরুর মাংস অথবা মুরগির মাংস। এই মশলাটা দেওয়ার কারণে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তবে হাতের কাছে একান্তই না থাকলে এর মধ্যে গরম মশলা গুঁড়া দিতে হবে এবং একটু টেস্টিং সল্ট দিতে হবে। তো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে রান্না করেছি। যখন এই যে সবজির পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু লবণ দিয়েছি, আমি লবণটা আগে দিইনি। তো এই পর্যায়ে লবণ দিয়েছি স্বাদ মতো, লবণটা বুঝে দিতে হবে, প্রথমেই খুব বেশি দেওয়া যাবে না। এখন হচ্ছে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই 1 টুকরা চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো ইফতার তৈরি হয়ে যাবে। তো এটা মিশিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করা যে আলুগুলো, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। তো এই আলুটা দেওয়ার কারণে এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসে। তো অবশ্যই আলুটা ব্যবহার করতে হবে এর মধ্যে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে লবণ, ঝাল সবকিছু টেস্ট করে নিতে হবে। এই পুরটা যতটা ভালো হবে, যতটা টেস্টি হবে, আপনার এই ইফতারটাও কিন্তু ততটাই মজার হবে। এটা ইফতার বলতে পারেন অথবা বিকেলের নাস্তা, অথবা এগুলো তৈরি করে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। তো এটা মিশিয়ে নিয়েছি। আর যখন দেখবেন যে এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে, মানে এটা নাড়াচাড়া করতে দেখা যাবে প্যানের গা ছেড়ে এরকম উঠে আসছে, তখন বুঝতে হবে হয়ে গেছে। তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি, এটা আমার একদম তৈরি। তো নামিয়ে এটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। এখন অল্প একটু লবণ দিব, লবণটা খুব বেশি দিব না, সামান্য একটু লবণ, 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আগে থেকে যে আমরা চিকেন স্টকটাকে উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে এখানে চিকেন স্টকটাকে ফেলে না দিয়ে আমি এটা ব্যবহার করেছি, এতে করে টেস্টটা ভালো আসবে। আর এই চিকেন স্টকের মধ্যে কিন্তু আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ এগুলো ছিল, তাই অবশ্যই লবণটা বুঝে দিতে হবে। তো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে যে আমি পুরটা তৈরি করেছিলাম চিকেন আর সবজির, তো এগুলো ঠান্ডা হওয়ার পর হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, মানে এটা খুব বেশি কঠিন কাজ না, এটা খুবই সহজ। আর রমজান আসার আগে কিন্তু এগুলো তৈরি করে সারা মাসের জন্য সংরক্ষণ করা যাবে। তো হাতের সাহায্যে একটু গোল করে তারপরে এখানে মাঝখান থেকে একটু ফুটো করে দিয়েছি, এটা একটা ডোনাটের শেপ দিয়ে দিয়েছি। তো এগুলো আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এভাবে এগুলো তৈরি করলে দেখা যায় বাচ্চারা তো সবজি খেতে চায় না, এভাবে তৈরি করলে অনায়াসেই সবজিটা খেয়ে নেবে। তো এগুলো এতটাই মজার হয়, আমি একে একে তৈরি করছি। তো এইভাবে করে আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখানে অরেঞ্জ ব্রেড ক্রাম্বসও নিতে পারেন অথবা এরকমটাও নিতে পারেন। আর এখানে কিছু চিকন সেমাই নিয়েছি, এটাকে হাত দিয়ে খুব ভালো করে ভেঙে ঝুরঝুরে করে নিয়েছি, এরকম ছোট ছোট করে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে, সেটার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এটা দিলে যেটা হবে এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিসপি হবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা ডোনাটগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি বা ডুবিয়ে নিচ্ছি অথবা কোট করে নিচ্ছি। তো এটাকে খুব ভালোভাবে ডুবিয়ে এই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বসগুলো। তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুবই সহজ। তো একে একে সবগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। এগুলো যে বক্সে এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করব, সেই বক্সের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো এই যে আমি সেমাইগুলো ভেঙে নিয়েছিলাম, এটার মধ্যে কিন্তু কিছুটা কোট করে নিচ্ছি। তো এটাও খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আপনারা চাইলে এভাবেও ট্রাই করতে পারেন। এটাকেও একইভাবে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। কিছুটা রেখে দেওয়ার পর উপরে একটা কাগজ দিয়ে তারপরে আরো কিছুটা রেখে দিব। এতে করে এগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। অথবা আপনারা চাইলে একটা প্লেটের মধ্যে নিয়ে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে তারপরে এরকম বক্সের মধ্যে ভরে নিতে পারেন। এখন এটা ডিপ ফ্রিজে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আমি কিছুটা ভেজে দেখাচ্ছি সাথে সাথে যেটা কতটা পারফেক্ট হয়েছে। চাইলে এটা বিকেলে নাস্তায়ও পরিবেশন করতে পারেন অথবা ইফতারেও পরিবেশন করতে পারেন। তো এগুলো একবার তৈরি করে সারা মাস সংরক্ষণ করে খেতে পারেন। এগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর হচ্ছে তেলটা ভালো করে গরম করে তারপরে এগুলো চাটতে হবে। যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন ভাজার 10 মিনিট আগে বের করলেই হয়ে যাবে। এরপর তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে হচ্ছে এগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে। এরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু এগুলো একদম তৈরি হয়ে যাবে। তো আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সব দিকে যেন একই কালার আসে। আর প্রথমে বলেছি এগুলো অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। তো আমি যেটা সেমাই দিয়ে তৈরি করেছিলাম সেটাকেও ভেজে দেখাচ্ছি, এটা কতটা সুন্দর হয়েছে। তেলের মধ্যে দিলে সাথে সাথেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এগুলো দেখতে অনেক বেশি আকর্ষণীয়, খেতেও মাশাআল্লাহ অনেক মজার।
তো একইভাবে এটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। আর এটা ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে। উপরটা একদম ক্রিসপি, ভেতরটা একদম সফট থাকবে, সবজি আর চিকেনে ভরপুর। তো এটা গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করবেন। এটা অনেক অনেক মজার হয়েছিল। যেটা সেমাই দিয়ে তৈরি করেছিলাম সেটাও ভেঙে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তো সেম রেসিপি কিন্তু এটার টেস্টটা একটু আলাদা, মানে সেমাইয়ের কারণে এটা খেতে আরও বেশি মজা হয়েছে। তো এটা টমেটো সস দিয়ে পরিবেশন করলে অনেক মজার হয়। এখন হচ্ছে আমি এরকম বড় সাইজের একটা পাউরুটি নিয়েছি। এটা একদম টাটকা পাউরুটি নিয়েছি। আর যখনই আপনারা এই ব্রেড রোল তৈরি করবেন টাটকা পাউরুটি দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অথবা এটা ২-৩ দিনের বাসি থাকলেও যেভাবে তৈরি করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। ব্রেড দিয়ে এই রোলগুলো খেতে অসম্ভব মজার হয়, তৈরি করাও সহজ। এর যে রোলের যে সিটটা সেটা তৈরি করতে হয় না। যাই হোক, আমি এই পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা সেটা কেটে নিয়েছি এইভাবে করে। এগুলো ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। এটাও কিন্তু এই রেসিপিতেই কাজে লাগবে। তো এই যে পাউরুটির সাইডের অংশগুলো তাওয়ার মধ্যে একটু টেলে শুকনো খোলায় টেলে তারপরে গুঁড়া করে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বস হয়ে যাবে। যাই হোক, আমি পাউরুটিটা এভাবে একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি, এভাবে করে পাতলা করে দিতে হবে বেলুন দিয়ে। তো এটা হচ্ছে যখন আপনারা একদম ফ্রেশ পাউরুটি নেবেন তখন করবেন, আর যখন ২-৩ দিনের বাসি পাউরুটিটা নেবেন তখন এইভাবে করে একটু চুলায় গরম পানির উপরে দিয়ে স্টিম করে নেবেন। এতে করে এরকম সফট হয়ে যায়। তো এরপর হচ্ছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ ময়দা, সামান্য একটু লবণ, এরপর 1/4 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আগে থেকে যে চিকেন স্টকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা ব্যাটার হবে না, কেমন হবে সেটা দেখে দিচ্ছি। এই পর্যায়ে পানিও অ্যাড করা যাবে, তবে চিকেন স্টকটা দিয়ে যদি এই ব্যাটারটা তৈরি করা হয় সেক্ষেত্রে আরও বেশি মজার হয়। তো যাই হোক, এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি আর নিয়ে নিলাম এই যে কিছু চিকন সেমাই ভেঙে নিয়েছি। এখন হচ্ছে একটা করে ব্রেড নিচ্ছি আর এইভাবে করে বেলে নিচ্ছি। স্টিম করার কারণে ব্রেডটা একদম সফট হয়ে গেছে। এটা দিয়ে রোল তৈরি করলে রোলটা ফেটে যাবে না। দেখা যায় টাটকা ব্রেডটা দিয়ে তৈরি করলে সাথে সাথে তৈরি করা যায়, ফেটে যায় না। যখনই ১-২ দিনের বাসি ব্রেডটা দিয়ে তৈরি করবেন তখন কিন্তু রোল করার সময় এটা ফেটে যায়। সাইডের অংশের মধ্যে কিন্তু আমি একটু ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি, এতে করে এটা খুলে আসবে না। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একটুও ফাটল সৃষ্টি হয়নি। তো আরও একটা দেখাচ্ছি, এভাবে করে একটু বেলে পাতলা করে নিতে হবে। এরপরে হচ্ছে পুর দিয়ে দিচ্ছি পছন্দ মতো। দেওয়ার পর সাইডের যে অংশটা সেটার মধ্যে একটু এই যে ময়দার ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে তারপরে হচ্ছে রোল করে নিতে হবে। তো এটা খুবই সহজ আর একদম পারফেক্ট পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করেছি। যখনই আপনারা ব্রেড রোল তৈরি করবেন তখন ব্রেডটাকে আগে একটু স্টিম করে নেবেন, গরম পানির উপরে একটু দিয়ে ভাপ দিয়ে নেবেন। তো এগুলো তৈরি করা হয়েছে। এখন আমি একটা করে নিয়ে এই যে ময়দার ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে যাতে করে সব দিকে এই ব্যাটারটা লেগে যায়। তো এখন হচ্ছে উঠিয়ে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু কোট করে নিব। তো এটা একদমই সহজ, এটাকে জাস্ট এভাবে করে হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আমাদের একটা ব্রেড রোল তৈরি হয়ে গেল। তো এটা কিভাবে আপনারা সারা মাসের জন্য সংরক্ষণ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। তো এটা একবার তৈরি করে সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আর এটা একে একে আমি সবগুলো এভাবে করে ডুবিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যে ময়দার ব্যাটার তৈরি করেছি এটার পরিবর্তে কিন্তু আপনারা ডিমের গোলায় ডুবিয়ে নিতে পারেন। চাইলে ডিম ভেঙে সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া মিশিয়ে নেবেন। এরপরে হচ্ছে এভাবে করে পাউরুটির যে রোলটা সেটা ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। এইভাবে করে সবগুলো তৈরি করব। তো একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর হচ্ছে আমি যে চিকন সেমাই ভেঙে রেখেছিলাম সেটার মধ্যেও এরকম কোট করে নেওয়া যায়, চাইলে এভাবেও তৈরি করতে পারেন। এটাও কিন্তু খুবই সুন্দর হয় আর মজার হয়, একটু অন্যরকম হবে এটা। তো এটা এভাবে করে একইভাবে ময়দার ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে তারপরে সেমাইয়ের মধ্যে কোট করে নিলেই এটা হয়ে যাবে। তো যাই হোক, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর তৈরি করার পর এটা কিন্তু আমি রেখে দেবো এই যে এইভাবে করে একটা প্লেটের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন শক্ত হয়ে যাবে ২-৩ ঘন্টা পর তারপরে একটা বক্সে রেখে দিতে পারেন, অথবা এগুলো এরকম একটা বক্সের মধ্যে রাখবেন যাতে করে একটার উপরে একটা দিবেন না, এইভাবে করে সমান করে দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে ১ মাসের বেশি সংরক্ষণ করতে পারেন। এছাড়া এর উপরে আরও কিছু রাখতে চাইলে এটার উপরে কাগজ বিছিয়ে তারপরে দিতে হবে। তো আমি এটা ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি যে সেমাই দিয়ে তৈরি করেছিলাম সেটাকেও একটা বক্সে ভরে নেব। তো এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন ভাজবো, এটা ভাজার ১০ থেকে ১৫ মিনিট আগে, ১০ মিনিট আগে বের করে রাখলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি বের করে রেখেছিলাম ১০ মিনিট আগে ফ্রিজ থেকে। তারপরে হচ্ছে ভেজে দেখাচ্ছি, এখান থেকে অলরেডি ২-৩টা ভাজা হয়ে গেছে। তো আমি ভেজে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। তো তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু এগুলো একদম সেট হয়ে যায় সুন্দরভাবে, যেভাবে ইচ্ছে সেভাবে এটা ভাজা করা যায়, নাড়াচাড়া করা যায়। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এটা নামানোর পর ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিব। আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।